পথে বেরোলে পথই মানুষকে পথ দেখিয়ে নিয়ে যায় তার অভীষ্ট পথে। তা সে পথ যতই কঠোর কঠিন দুর্গম পথই হোক না কেন, সেই পথকে সঙ্গী করেই প্রায় ১৩০০ বছর আগে শঙ্করাচার্য এসেছিলেন এই পথে। আজ আমিও সেই একই রাস্তায়। আজকে আমার গন্তব্য উত্তরাখণ্ডের উত্তরকাশী থেকে ১০০ কিলোমিটার দূরে গঙ্গোত্রী। গঙ্গোত্রী যাত্রার বিবরণ সমেত এই তীর্থক্ষেত্রের ইতিহাস, ভূগোল, পুরাণ নিয়ে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। শুধু আপনাকে থাকতে হবে শেষ পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী, এই হচ্ছে ৪ ধাম। এর মধ্যে আমি এখন চলে এসেছি ১০,০০০ ফুটেরও বেশি অল্টিটিউডে, মানে সমুদ্র থেকে ১০,০০০ ফুটেরও বেশি উচ্চতায় গঙ্গোত্রীতে। হিমালয়ের অতি প্রাচীন তীর্থ উত্তরকাশী। কত সাধু, সন্ন্যাসী, ঋষি, যোগী এখানে তপস্যা করেছেন তারই অত্যা নেই। হিমালয়ের নিভৃত বুকে ভাগীরথীর তীরে অবস্থিত এই জনপদ, এই পবিত্র তীর্থক্ষেত্রকে অর্ধচন্দ্রাকারে বেষ্টন করে বয়ে চলেছে উত্তর বাহিনী গঙ্গা। এহেন উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর দূরত্ব ১০০ কিলোমিটার। এই যাত্রাপথে পড়বে গঙ্গানি, হরসিল, লঙ্কা, ভৈরঘাটি ইত্যাদি ছোট ছোট চটি। আজ ১১ই অক্টোবর ২০২২ মঙ্গলবার। আমি যাচ্ছি গঙ্গোত্রী। উত্তরকাশী থেকে আমরা বেরিয়েছি সকালবেলা 8:45 নাগাদ। এখন গাড়ি স্টার্ট করে দিয়েছে, গাড়ি চলছে গঙ্গোত্রীর দিকে। সামনে কি অপেক্ষা করে আছে সঙ্গে থাকুন, অবশ্যই দেখতে পাবেন। আগের দিন রাতের ক্লান্তি তখনও লেগেছিল চোখে মুখে। উত্তরকাশী থেকে বেরিয়ে পড়লাম গঙ্গোত্রীর উদ্দেশ্যে। এই রাস্তায় আপনার সঙ্গে সবসময় থাকবে ভাগীরথী। সকাল থেকেই আকাশের মুখ ভার, রোদের দেখা নেই। তার মধ্যেই রাস্তায় টিপটাপ শুরু হয়ে গেল। বৃষ্টির ফোঁটা আস্তে আস্তে মোটা হতে শুরু করলো। বৃষ্টির সঙ্গে এই মোটা শব্দটা হয়তো বাংলায় ততখানি মানানসই নয়, কিন্তু উত্তরাখণ্ডে এসে এই শব্দবন্ধটা আমার পাওনা। পাহাড়ি রাস্তায় বৃষ্টি মানেই কিন্তু কনকনে ঠান্ডা আর ধসের টেনশন। হিমালয়ের এই অংশের প্রাচীন ও পৌরাণিক নাম ব্রহ্মপুরা। সে নাম আজ হারিয়ে গেছে কালের গর্ভে। তবে গাড়োয়াল পার্বত্য অঞ্চলের বর্তমান নাম যে উত্তরাখণ্ড, সেটা আমরা কিন্তু সবাই জানি। রাস্তাটা কিন্তু এখানে বেশ চড়াই আর সরু। উল্টো দিক থেকে অন্য কোনো গাড়ি চলে এলে মুশকিলে পড়তে হবে। পাহাড় কেটে যেহেতু রাস্তাটা বানানো হয়েছে, তাই পাহাড়ের একটা অংশ মাথার দিক থেকে বেরিয়ে রয়েছে। তবে প্রকৃতি এখানে দুহাত উজাড় করে দিয়েছে। গঙ্গোত্রীতে যাওয়ার আগে প্রায় ৫০ কিলোমিটার আগে একটা পাহাড়ি চটি পড়লো। তারপর থেকেই রাস্তাটা শুধু ওপর দিকে উঠে যাচ্ছে। আমি আপনাদের দেখালাম প্রায় বহু করে ৬,০০০ ৬,৫০০ ফিট এলিভেশনে আমরা পৌঁছে গেছি। আমাদের গাড়ির ড্রাইভার জাসিজির মতে উত্তরকাশী থেকে গঙ্গোত্রী এই পুরো যাত্রাপথের মধ্যে আমরা এখন ক্রস করতে চলেছি সবচেয়ে বিপজ্জনক বেন্ড।
इशारा करेगा ना आने के लिए, फर्स्ट गियर में जाएगी गाड़ी। এই রাস্তার সবচেয়ে খতরনাক বেন্ড আমরা डबरानी बैंड, ডাবরানি বেন্ড আমরা ক্রস করলাম এই মাত্র। आते हुए মানে वक्त खतरनाक। অনেক ভালো ভালো ড্রাইভার গাড়ি একসঙ্গে এই বেন্ড ক্রস করতে পারে না, আমাদের জাসিজি একসঙ্গে পুরোটা ক্রস করে দিয়েছেন। গঙ্গোত্রী যাবার পথে সুকি টোপ বলে একটা জায়গায় দাঁড়িয়েছি এটার জন্য। চারিদিকে আপেলই আপেল, মানে আপেল সাম্রাজ্যে প্রবেশ করলাম আমরা। যেমন ফ্লেভার তেমন মিষ্টি, আর রস বলে বোঝানো যাবে না, মুখ থেকে প্রায় গড়িয়ে পড়ছে। আমি যে পথে যাচ্ছি সে পথেই এসেছিলেন শঙ্করাচার্য। তিনি তার তীর্থযাত্রা শেষ করেছিলেন গোমুখে, তারপর ফিরে এলেন গঙ্গোত্রীতে। দেখলেন যে এ পথে হিমালয় দুর্গম তীর্থযাত্রায় যাবে সে পথে তীর্থদেবতা ছড়িয়ে রেখেছেন অনন্ত দুঃখ কষ্ট। তিনি প্রত্যক্ষ করেছিলেন দুর্গম গোমুখের এই পথে অনেক যাত্রীর প্রাণ হারানো। গঙ্গোত্রীতে তখন তিনি একটি শিবলিঙ্গ ও গঙ্গা দেবীর মূর্তি স্থাপন করালেন। বললেন যাত্রীগণ এই পর্যন্ত এসে দেবতা দর্শন করলে গোমুখ দর্শনের ফল পাবে, এরপর আর যেন কেউ অগ্রসর না হয়। হিমালয় এটিই শেষ তীর্থ। পাহাড়ের বহু বাঁক পেরিয়ে আমরা এখন চলে এসেছি উত্তরকাশী থেকে ৭৮ কিলোমিটার দূরে ৯,০০০ ফুট উঁচু হার্সিলে। এখনও আমাদের যেতে হবে প্রায় ২২ কিলোমিটার। বৃষ্টি এখানেও কিন্তু আমাদের পিছু ছাড়ল না। আমাদের সমতল হলে নির্ঘাত রাস্তায় জল জমে যেত, কিন্তু এখানে তো অন্য বিপদ। যাই হোক, আমরা জানি হার্সিল আপেল বাগানের জন্য বিখ্যাত, কিন্তু আপনাদের সামনে একটা প্রশ্ন রাখলাম। সেটা হলো ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় ছবির শুটিং এখানেই হয়েছিল। সিনেমাটার নাম কি? আমি যেমন এখন গাড়ি করে চলে যাচ্ছি গঙ্গোত্রী মন্দিরের প্রায় কাছে। আগে কিন্তু এই ব্যবস্থা ছিল না। তখন তীর্থযাত্রীদের নামতে হতো লঙ্কা নামে একটা পাহাড়ি চটিতে। সেখানে ব্যাগপত্র জমা রেখে হেঁটে চলে আসতে হতো ভৈরঘাটি। ভৈরঘাটি থেকে গঙ্গোত্রী। বাইরে বৃষ্টি থামার নাম নেই, তার সাথে যোগ হয়েছে পাহাড়ি ঠান্ডা হাওয়া। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গঙ্গোত্রীর পার্কিং প্লেসে। এখান থেকে মন্দিরে যেতে আমাকে হাঁটতে হবে ৫০০ থেকে ৭০০ মিটারের মতো। পৌঁছে গেছি গঙ্গোত্রী। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, আর পাহাড়ি জায়গায় বেশ ঠান্ডা লাগছে। লোকজনকে অবস্থা দেখতে পাচ্ছেন, প্রত্যেকে কিন্তু এরকম মানে একটা এখানকার যে পড়া যে জয় ভোলে, আর এর মধ্যেই সুন্দর ব্যবস্থা। আমরা একটুখানি হাত একটুখানি সেকে নেওয়া যেতেই পারে এখানে। ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ। জয় ভোলে। বাস থেকে নামতেই বৃষ্টির সাথে কনকনে ঠান্ডা হাওয়া কাবু করে ফেলল আমার মতন অনেককেই। আসলে এই ট্যুর প্রোগ্রামের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা পেলাম এই গঙ্গোত্রীতে। ছাতা মাথায় দিয়ে এগোতে লাগলাম মন্দিরের দিকে। সারা মানে উত্তরাখণ্ডে এই চারধামে কিংবা যেখানে যেখানে বৃষ্টি হয়, ওয়েদার কন্ডিশন খারাপ হয়ে যায়, এই ধরনের রেনকোট আপনি সব জায়গায় পাবেন। ভ্যারি করে দাম ৩০ থেকে ৫০ টাকার মধ্যে।
ঠান্ডার এই অস্বস্তিটা কাটাতে শরীর গরম একটা কিছু চাইছিল। সেক্ষেত্রে চায়ের বিকল্প কিছু আছে বলে তো মনে হয় না। এখানে একটা দোকানে ঢুকে পড়লাম চা খেতে। সারা ভারতবাসী 4 ধাম যাত্রা যে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এই গঙ্গোত্রী। কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী, এই হচ্ছে 4 ধাম। এর মধ্যে আমি এখন চলে এসেছি 10,000 ফুটেরও বেশি অল্টিটিউডে, মানে সমুদ্র থেকে 10,000 ফুটেরও বেশি উচ্চতায় গঙ্গোত্রীতে। ভাগীরথীর দক্ষিণ তীরে অবস্থিত গঙ্গাদেবীর মন্দির। পায়ে পায়ে এসে দাঁড়ালাম মন্দিরের সামনে। বর্তমান মন্দিরটি অষ্টাদশ শতাব্দীতে নির্মাণ করেন অমর সিং থাপা। মন্দিরটি বিশাল আকারের নয়, তবে একেবারে ছোটও নয়। মন্দিরের সামনে বেশ কিছুটা জায়গা জুড়ে রয়েছে নাট মন্দির। এই মন্দিরের সামনে দাঁড়ালে ভেতরে গঙ্গা দেবীর বিগ্রহ আছে সেটি দেখা যায়। পাশে রয়েছে যমুনা দেবী ও গণেশের মূর্তি। শ্বেত পাথরের এই মন্দিরে প্রাচীন ভাস্কর্যের দেখা পাওয়া যায় না, তবে তাতে মন্দিরের সৌন্দর্যের ঘাটতি পড়েনি এতটুকু। 2 থেকে 3টে এই গঙ্গোত্রী মন্দির কিন্তু বন্ধ থাকে। এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে সবাইকে। গঙ্গোত্রী মন্দিরের চারিদিকেই সারি সারি পর্বত। সামনের দিকটার পর্বতের পেছনে অবস্থান করছেন স্বয়ং কেদারনাথ। কেদার গঙ্গার উৎপত্তি স্থল কেদার সিংহ। কেদার গঙ্গাও এসে চুমু খেয়েছে ভাগীরথী গঙ্গায়। চোখের সামনে ওপরের খয়েরি পাহাড়গুলো সাদা হয়ে যেতে দেখলাম, অর্থাৎ বরফ পড়া শুরু হয়ে গেছে। গঙ্গাদেবীর মন্দির থেকে একটা সোজা সিঁড়ি নেমে গেছে গঙ্গায়। নেমে যাওয়া সিঁড়ির পাশেই ভগীরথ শিলাখণ্ড, তার ওপর প্রতিষ্ঠিত ভগীরথের একটা ছোট্ট মন্দির। কথিত আছে এখানে বসেই নাকি ভগীরথ তপস্যা করেছিলেন গঙ্গাকে মর্তে আনার জন্য। এই মন্দিরের আঁচল ছুঁয়েই বয়ে গেছে পুণ্যতোয়া গঙ্গা। এখানে বয়ে যাওয়া গঙ্গার যে কি রূপ, কি যে তার গতি, কি যে তার নাদ, না দেখলে কেউ কল্পনাও করতে পারবে না। এখানে গঙ্গার দুর্বার গতি যেন পার্থিব জীবনের সমস্ত বাসনাকে ভেঙে চুরমার করে দেওয়ার। এ নাদ যেন প্রাচীন ভারতের ঋষিদের স্তব আর বেদগানের। আমি এখন রয়েছি একদম গঙ্গোত্রীতে। এটাই হচ্ছে গঙ্গার উৎসস্থল, বলবো না, এখান থেকে গঙ্গা উৎস সেটা বলা যাবে না, গোমুখ থেকে উৎস। গোমুখ হচ্ছে গঙ্গোত্রী গ্লেসিয়ার, সেখান থেকে কিন্তু গঙ্গার উৎস। এখানে এটাকে ভাগীরথী বলা হয়। মন্দিরের পাশে গঙ্গা পুজো চলছে জোর কদমে। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? আমরা যারা গঙ্গা পুজো করছি তারাই পরবর্তীকালে গঙ্গাকে নোংরা করছি। অর্থাৎ আমাদের সামনে বয়ে চলা গঙ্গার স্বচ্ছতা আর হাওড়া ব্রিজের তলার গঙ্গার স্বচ্ছতার মধ্যে আকাশ জমিন ফারাক। কারণ কিন্তু আমরা সেই নিজেরাই। সবাইকার মতো আমিও একটা পাত্রে পবিত্র গঙ্গা জল ভরে এগিয়ে চললাম বাসের দিকে। আজকে আমাদের গঙ্গোত্রী দর্শন এখানেই শেষ। বৃষ্টি এতক্ষণে থেমে গেছে, আকাশে দেখা যাচ্ছে রোদের ছিটে। পাহাড়ে কখন মেঘ কখন বৃষ্টি সেটা বোঝা যায় না। যখন আমরা গঙ্গোত্রী দর্শন করতে গেলাম তখন কিন্তু তুমুল বৃষ্টি চলছিল, এখন ঝকঝক করছে রোদ। আজকের পর্ব এখানে শেষ হবার সময় আপনাদের জানাচ্ছি পরের পর্ব থেকে শুরু হবে বহু আকাঙ্ক্ষিত কেদারনাথ যাত্রা। সামনের পর্বগুলোতে আপনারা দেখতে পাবেন আমার চোখে কেদারনাথ। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সঙ্গে তো অবশ্যই থাকবেন। জয় কেদার। ধন্যবাদ।